তৃণমূলের লাগাতার হুমকি এবং প্রলোভন উপেক্ষা করে সাহসিকতার নজির তৈরি করল রুবিনা মুন্ডা। বিগত কয়েকদিন আত্মগোপনের পর আবার করলা ভ্যালির চা বাগানের বাড়িতে ফিরলেন রুবিনা। বাগানের শ্রমিক ও তাদের পরিবারেরা উৎসাহের সঙ্গে তার বাড়িতে এসে তার পাশে থাকার বার্তা দিলেন এবং সাহসিকতার প্রশংসা করলেন। রুবিনা দৃঢ়ভাবে লাল ঝান্ডার পাশে থাকার বার্তা দেন। উপস্থিত ছিলেন ভারতীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কনিনিকা বোস ঘোষ। আসুন আপনাদের শোনাই কি বলছেন সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস। শোনাই আপনাদের। শাসক দল কতখানি নিচে নামতে পারে এই ঘটনা থেকে প্রমাণিত। প্রথমত, এই যে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989, সেই হিসেবে একজন আদিবাসী, একজন যে পঞ্চায়েত সদস্যা, তাকে এবং তার পরিবারকে যে ভাষায় কথা বলা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা, তা আমাদের ভারতের সংবিধানের লজ্জা। এবং এটা আদিবাসী সমাজ এর প্রতিবাদ করবে, এর জবাব দেবে, সেটা আমরা নিশ্চিত। এবং আমাদের গর্ব এটাই যে আদিবাসী সমাজের প্রতিনিধি আমাদের কমরেড রুবিনা, সে কিন্তু মেরুদণ্ড বিক্রি করেনি। যেভাবে শাসক দল তৃণমূল যে টাকাগুলো নিয়ে, ওই যে গরু বাজার থেকে শুরু করে কয়লা বাজারের টাকাগুলো নিয়ে আমাদের কমরেডদের কেনবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু রুবিনা রুখে দাঁড়িয়েছে। একজন গরিব পরিবারের একজন সদস্যা সেখানে দাঁড়িয়ে, তাই সে কখনো তার ইমানকে বিক্রি করেনি। আর এটা লজ্জার ধিক্কার জানাই, যেখানে চা বাগানের শ্রমিকরা পিএফ পাচ্ছেন না, গ্র্যাচুইটি পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না, অনাহারে মারা যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আমাদের যারা যেখানে বিরোধীদের কেনার জন্য যে টাকাই শাসক দল খরচা করছে, তাতে বোঝা যায় এদের আসল উদ্দেশ্য কি এবং এদের মানসিকতা বোঝা যায়। রুবিনাকে বলা হয়েছিল টাকা রাখো, টিএমসির পতাকা ধরো। তৃণমূলে যোগদানের জন্য তাকে 500 টাকার নোটের বান্ডিল দিয়ে লোভও দেখানো হয়। শাসক দলের বিরুদ্ধে সেই অভিযোগ ছিল, যদিও অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। এক তৃণমূল কর্মীর কি বক্তব্য উঠে আসছে, এবার শোনাই। বামপন্থী নেতারা বলুন বা বামপন্থী কর্মীরা, তাদের তো পায়ের তলার মাথা নেই, মাটি নেই, তাদের পায়ের নিচ থেকে মাটি ক্রমাগত সরে যাচ্ছে এবং তাদের ভোট তো অনলি 7%। এই 7% ভোটকে যদি ওরা বাড়াতে পারে এইসব বলে, বা তৃণমূলের সাথে অভিযোগ দায়ের করে, বিজেপির সাথে পরামর্শ করে, তাহলে হয়তো বিজেপিকে কিছু ভোট আরও বেশি পাইয়ে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। তো সেই কারণে এটা বামপন্থীরা করা মনেই হচ্ছে, এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন, সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন, বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। কারণ তা না হলে তারা থানায় এসে স্পষ্টভাবে সেই লোকগুলির নাম বলতো যে লোকগুলি তাদের বাড়িতে গেছিল, কিন্তু স্পষ্টভাবে কোনো নাম না বলে তৃণমূল করেছে। তৃণমূলের এত দুর্দশা এখনো আসেনি যে কোনো সিপিএমের 50 সদস্য বাড়িতে গিয়ে টাকা দিয়ে তাকে বলতে হবে যে আপনি আমাদের দলে জয়েন করুন। পুলিশ নিশ্চয়ই সেটা তদন্ত করবে এবং পুলিশ তদন্ত করে এবং আসল সত্য উদ্ঘাটন হবে এবং দেখবেন, আমরা এটা বলে দিচ্ছি যে এটার পিছনে বিজেপির হাত রয়েছে। এবার আপনাদের রুবিনা মুন্ডার পরিচয় বলি। তিনি করলা ভ্যালি চা বাগানের চা শ্রমিক। তিনি ওই চা বাগান থেকে সিপিআইএম দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি। সিপিআইএম এর অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকে রুবিনাকে তৃণমূলে যোগদান করানোর জন্য বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে চলেছেন স্থানীয় তৃণমূল নেতারা, কিন্তু তিনি চাপের মুখে নতি স্বীকার করেননি। অভিযোগ, এরপর রবিবার সন্ধে নাগাদ রুবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় কৃষ্ণদাস, রাজা মণ্ডল, প্রধান হেমব্রম সহ জনাতিরিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রুবিনার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় দুষ্কৃতীর দল। তারপর টাকার বান্ডিল ছুঁড়ে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয়। তবে তিনি সাফ বলে দেন তিনি দলবদল করবেন না। এবার আপনাদের শোনাবো কি বলছেন চা শ্রমিক রুবিনা মুন্ডা। শোনাই। ওরা বললো যে টিএমসিতে যোগ দেওয়ার জন্য টাকা দিয়ে, টিএমসিতে যোগ দিব না, এটাই আমার
বক্তব্য। এখন আমাকে মানে অনেকজন গ্রামের লোকের ভরসা আছে যে আমি মানে সিপিএমকে জিতাইছে ওরা, এখন আমি ওদের ভরসা কেমন করে ভাঙব? প্রশাসনকে বলা হয়েছে, তারা আমার বাড়িতে গিয়ে সমস্ত টাকা নিয়ে আসছে, কিন্তু এখন ওরা কী অ্যাকশন নেবে সেটা আমি আর বলতে পারছি না। আমি এখনও বাড়ির বাইরে আছি। আমার কাছে প্রশাসনের কাছে এটাই অনুরোধ যেন আমি ভালো করে বাড়ি ফিরতে পারি। আমি কিন্তু বাড়ি ফিরবই, যেন আমি বাড়িতে ভালো করে থাকতে পারি। আমি যদি ভালো করে থাকতে না পারি, তাহলে গ্রামের যে লোক আমাকে ভোট দিয়ে জিতেছে তারা কেমন করে শান্তিতে থাকবে? আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমি যেন শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করি। প্রসঙ্গত বলি, টাকার প্রলোভন দেখিয়ে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মহিলা আদিবাসী পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডাকে দলে টানতে চেষ্টা করেছিল তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। তৃণমূল নেতারা তার বাড়িতে রেখে গিয়েছিল 500 টাকার বান্ডিল। সেই টাকা নেয়নি রুবিনা মুন্ডা ও তার পরিবার। এরপর তারা থানার দ্বারস্থ হন। অপরদিকে লাগাতার হুমকির জেরে রবিবার রাতেই আত্মগোপন করেছিলেন রুবিনা। সিপিএম এর প্রার্থী দেবরাজ বর্মন কি বলছেন, এবার শোনাবো তার বক্তব্য। এত রাত্রে আমরা থানায় মূলত বিগত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের করলা ভ্যালিতে যে পঞ্চায়েত সদস্য আছেন আমাদের কমরেড, তো তার বাড়িতে রীতিমতো চাপ চলছে তাকে দল বদল করানোর জন্য তৃণমূল কংগ্রেসের থেকে। তো সেক্ষেত্রে আজকে ব্যাপারটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে এবং সেখানে প্রায় 25-30 জনের মতো গুন্ডা বাহিনীর লোক তারা এসে, তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এসে তার বাড়িতে চড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে। এবং সেক্ষেত্রে তারপরে যখন চাপের কাছে তারা নথি স্বীকার করেনি, তো সেসব দিয়ে 1 বান্ডিল টাকা উঠানে ছুঁড়ে দিয়ে তারা চলে আসে। যখন চাপ দিয়ে পারলো না, তখন একটা কি বলবো, যেটা ওরা করে থাকে, যে টাকা দিয়ে কিনে নেওয়া, ভোট কিনে নেওয়া, জনপ্রতিনিধিদেরকে কিনে নেওয়া, এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে। টাকাগুলো কেন দিল, মানে কোনো চক্রান্ত? না, চক্রান্ত না, কিনে নেওয়া, এটা রীতিমতো কিনে নেওয়ার চেষ্টা। হ্যাঁ, তো সেখানে আমাদের টাকাগুলো যেখানে ওনারা ফেলে এসছেন ওখানেই আছে। সেটা আমাদের আইডিয়া নেই, তো ওখানে পুলিশ যাচ্ছে, তারা দেখবেন। থানায় জানাবেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, লিখিত জানিয়েছি। আপনাদের রিসিভ করেছে? রিসিভ করে দিয়েছি। ইলেকশন কমিশনে এরপরে কোথায় জানাবেন? এরপরে ইলেকশন কমিশন আরো যারা রিটার্নিং অফিসার, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার সবাইকে পাঠানো। এখান থেকে দেখুন, মেন ব্যাপারটা যেটা আজকে তো খালি যে আক্রমণটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।